नमस्कार आमी सुकांत शास्त्री आमार यूट्यूब चैनल सुकांत शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मकर राशि 30 नवेम्बर बछरेर शेष चंद्रग्रहण भूलेও चारटी काज करबेन ना। पंचमे राहु खाबे चंद्रके। हाँ ठीकই धरेছেন। आजकेर এই ভিডিওয় আমি मकर राशि जातक जातिकादेर एक गुरुत्वपूर्ण तथ्य दिते चलेছি। তাদেরকে জানাতে চলেছি যে জীবনের এক চরম মুহূর্ত অবশ্যই আগত। 30 নভেম্বর সেই চরম মুহূর্ত, বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের দিন তারা ভুলেও যেন চারটি কাজ না করে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে। আসুন এর আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় 30 নভেম্বর চন্দ্রগ্রহণ। গ্রহণ কথাটি শুনলেই আমাদের মনের মধ্যে ভয় ধরে যায়। তার কারণ গ্রহণের সময়, যেমন সূর্যগ্রহণের সময় সূর্যরশ্মি পৃথিবীতে দীর্ঘক্ষণ আসে না, ফলে পৃথিবী বিভিন্ন রোগ জীবাণুতে ছড়িয়ে দেয়, বিভিন্ন ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়। একইভাবে চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের শুভ জ্যোৎস্না যখন পৃথিবীতে না আসে তখন পৃথিবীময় ভাইরাস ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। তাই গ্রহণ নামটি শুনলেই আমাদের মনের মধ্যে ভয় ধরে যায়। বিশেষ করে অভিশপ্ত 2020 একের পর এক গ্রহণ আমাদের জীবনে এসছে। ঊর্ধ্বাকাশের গ্রহণ আমাদের সকলের জীবনে নেমে এসছে। বিশেষ করে মকর রাশি, যারা শনি মধ্য গগন 7.5-তে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে 2020-তে, তাদের জীবনে তো গ্রহণ আগে থেকে লেগেই গেছে। সুতরাং এই চন্দ্রগ্রহণ যা বছরের শেষ 30 নভেম্বর অনুষ্ঠিত হবে, তা মকর রাশিদের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ এই চন্দ্রগ্রহণ তৈরি হবে মকর রাশির পঞ্চম স্থানে বিশ্বতে রাহু খাবে চন্দ্রকে। যখন খাবে রাহু চন্দ্রকে, তখন মকর রাশিদের জীবনেও নানা রূপ পরিবর্তন, অবশ্যই অশুভ পরিবর্তন হবে। আসুন এবার জেনে নিই যে 30 নভেম্বর সোমবার চন্দ্রগ্রহণ কবে। না, 30 নভেম্বর সোমবার 2020 চন্দ্রগ্রহণ দুপুর 1:23 থেকে বিকাল 5:23। এই টাইম টেবিল অর্থাৎ দীর্ঘ 4 ঘন্টা এই চন্দ্রগ্রহণ স্থায়ী হবে। দুপুর 1:23 থেকে বিকাল 5:23 ভারতের বিভিন্ন স্থানে, আমেরিকা, জাপান, প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে, এই মহাদেশ এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। সুতরাং এই চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো অংশের মানুষ শুনছেন, মকর রাশি প্রত্যেকের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ, যাদের জীবনে গ্রহণ পূর্ব থেকেই লেগে গেছে। আসুন এবার জেনে নেওয়া যাক এই যে চন্দ্রগ্রহণ যা 30 নভেম্বর সোমবার হবে, কোন চারটি কাজ মকর রাশিরা যেন ভুলেও না করে। করলে অবশ্যই তাদের যে গ্রহণ লেগেই গেছে জীবনে, তা আরও বেশি সর্বনাশে পরিণত হবে। আসুন আর দেরি না করে জেনে নিই। প্রথমে 1 নম্বর, অবশ্যই মকর রাশিরা 30 নভেম্বর চন্দ্রগ্রহণের দিন ভুলেও জলপথে ভ্রমণ করবেন না। হ্যাঁ, বিশেষ করে 1:23 দুপুর 1:23 থেকে বিকাল 5:23 আপনি আপনার ডায়েরিতে লিখে নিন। আপনি ভিডিওটি অবশ্য ডাউনলোড করে রেখে দিন, বা আপনি কোনো জায়গায় কলার টুন করে রেখে দিন। এই টাইম টেবিল অর্থাৎ দুপুর 1:23 থেকে বিকাল 5:23 30 নভেম্বর সোমবার 2020 ভুলেও জলপথে ভ্রমণ করবেন না। জলপথে ভ্রমণ মানে আমি বোঝাচ্ছি নৌকায় ভ্রমণ, জাহাজে ভ্রমণ, স্টিমারে ভ্রমণ, লঞ্চে ভ্রমণ, এমনকি আপনারা কোনো পুকুরের আশপাশে বা পুকুরে নামবেন না এই সময়। কারণ গ্রহণের সময় জলের ওপর চন্দ্রের চাপ পড়ে, এবং চন্দ্র যেহেতু জল, তাই রাহু যেহেতু খাবে চন্দ্রকে, তাই চন্দ্রের চাপ জলের ওপর পড়বে, জলে নানা ধরনের দুর্ঘটনা ঘটে। অধিকাংশই দুর্ঘটনায় গ্রহণের সময় সারা বিশ্বময় ঘটে। তাই আপনি মকর রাশিরা পায়ে ধরে বলছি, এই দিনে আপনারা মোটেও জল ভ্রমণ করবেন না এই টাইমে, অর্থাৎ সোমবার 1:23 দুপুর 1:23 থেকে বিকাল 5:23। দ্বিতীয় যে কাজটি করতে নিষেধ করব মকর রাশিদের, এই সময় কোনো অর্থনৈতিক কাজকর্ম করবেন না। কারণ এই সময় নানাভাবে যেহেতু রাহু পঞ্চমে খাবে চন্দ্রকে, তাই রাহুর খাওয়া ভালো নয়। আর রাহু অবশ্যই সর্বনাশের পথে নিয়ে যায় মানুষকে।
তাই এই সময় আর্থিক লেনদেন করলে আপনার মাথা বিগড়ে যাবে, চরম ক্ষতি হয়ে যাবে। এই টাইম টেবিল অর্থাৎ এই 4 ঘন্টা মোটেও আপনি কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না, আর্থিক লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। তৃতীয় যে কথাটি অবশ্যই বলবো, আপনাদের মকর রাশি, আপনারা ভুলেও এই সময় খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। বিশেষ করে যারা গর্ভবতী মা আছেন তারা তো নয়, গর্ভবতী মায়েরা তো বাড়ির বাইরেই বেরোবেন না। আচ্ছা, যারা ঘরের মধ্যে আছেন বা অফিসে আছেন, যারা অবশ্যই যারা সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই সময় খাদ্য গ্রহণ করবেন না। খাদ্য গ্রহণ করার থাকলে গ্রহণের আগে গ্রহণ করবেন, গ্রহণ নিবৃত্তির পরে অবশ্যই রান্না বান্না করে তবে খাবেন। গ্রহণের আগে রান্না করলে তা গ্রহণের আগেই খেয়ে নিতে হয়, গ্রহণের আগে রান্না করে তা গ্রহণের পরে খেতে নেই। তাই আপনারা সকাল সকাল রান্না করে 1:23-এর আগে খেয়ে বাসন ধুয়ে রেখে দিন, না হলে বিকাল 5:23-এর পর রান্না করে খান, কিন্তু গ্রহণের সময় খাবার রান্না করবেন না দয়া করে। 4 নাম্বার যে কাজটি বলবো সেটি অবশ্যই গর্ভবতী নারী মা বোনেদের জন্য, মকর রাশিদের। কি বলবো না, এই ক্ষণে অর্থাৎ এই সময় আপনারা ভুলেও গৃহের বাইরে যাবেন না। আপনারা গৃহের বাইরে যাবেন না, কারণ গ্রহণের প্রভাব আপনার গর্ভস্থ শিশুর ওপর পড়বে। শিশুরও গ্রহণ লেগে যাবে জীবনে, সে উন্নতি করতে পারবে না। তাই অবশ্যই আপনার শিশুর উপর গ্রহণ না লাগে, তাই ভুলেও বেরোবেন না এই দিন। আর কি করবেন, আর একটা যে আপনারা এই সময় খাবেন না যেমন, তেমনই কোনো ছুরি কাঁচি বঁটি ছুঁচ দিয়ে সেলাই কোনো কিছু কাটাকুটি এগুলো করবেন না। রান্না করবেন না, গ্যাসের দ্বারে আগুনের দ্বারে যাবেন না। বিছানার উপর বসে থাকবেন এবং বিছানার চারপাশে খাটে লাল সুতো দিয়ে গণ্ডি বেঁধে রেখে দেবেন, যাতে গ্রহণের রাহুর প্রভাব না পড়ে। যদি একান্তই আপনাকে বাইরে বেরোতেই হয়, অর্থাৎ এই সময় যদি আপনার ডাক্তার দেখাবার থাকে, হাসপাতালে যাওয়ার থাকে, নার্সিংহোমে যাওয়ার থাকে, সে তো আপনাকে যেতেই হবে, গ্রহণ থাকলেও যেতে হবে, এটা এমার্জেন্সি। তাহলে আপনি কি করবেন, আপনি হাতের মধ্যে একটি সাদা কড়ি অবশ্যই বেঁধে নেবেন সাদা সুতো দিয়ে, তাহলে রাহুর ঘাতক প্রভাব আপনার সন্তান এবং আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই বলি মকর রাশিরা, আজকের ভিডিও আমি বলে দিলাম 30শে নভেম্বর 2020 সোমবার দুপুরে 1:23 থেকে 5:23 পর্যন্ত যে চন্দ্রগ্রহণ হবে, সেই চন্দ্রগ্রহণের দিন কোন 4টি কাজ করবেন না তা আমি জানলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাইরে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।